সাভারে যোগ্যতার ভিত্তিতে সরাসরি কাজে প্রবেশ করার সুযোগ দিতে তৃতীয় লিঙ্গের মানুষের জন্য অনুষ্ঠিত হয়েছে চাকরি মেলা। এতে উচ্ছ্বসিত আগ্রহীরা। তারা বলছেন, অনুকম্পায় নয়, যোগ্যতার ভিত্তিতে চাকরি বা ব্যবসা করে বেঁচে থাকতে চান তারা। ঢাকা 19 আসনের সংসদ সদস্য তাদের বিভিন্ন কাজে যুক্ত করার আশ্বাস দিয়েছেন। রায়ান বিন আমিনের প্রতিবেদন। সাভার উপজেলায় তৃতীয় লিঙ্গের শতাধিক সদস্য বসবাস করে। দীর্ঘদিন ধরে সরকারি সহায়তায় ও স্থানীয় উদ্যোগে তাদের পুনর্বাসন এবং কর্মসংস্থানের কাজ চলছে। সেই ধারাবাহিকতা এবার তাদের জন্য আয়োজন করা হলো চাকরি মেলা। বুধবার সাভার উপজেলা পরিষদের হলরুমে এই মেলার আয়োজন করে জিইউএস ও এসপিইডি। এতে উপজেলা থেকে আসা তৃতীয় লিঙ্গের প্রায় অর্ধশত ব্যক্তি অংশ নেন এবং তাদের জীবন বৃত্তান্ত জমা দেন। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদেরও আমন্ত্রণ জানানো হয়। এমন একটি আয়োজনে খুশি আগ্রহীরা। বলছেন, মানুষের কাছে হাত পেতে নয়, সম্মানের সাথে চাকরি বা ব্যবসা করে চলতে চান তারা। আমাদের না সবাই এক একজন এক এক রকম করে আমাদের ভাবে আসলে আমাদের জীবনটা কি থেকে শুরু হয়, কেন আমরা এই পথে আসি, দেন আমরা যে সমাজের বোঝা না, আমরা যে সমাজে এগিয়ে যেতে চাই বা এগিয়ে যেতে সমাজের মূল স্রোতের সাথে মিশে চলতে চাই, এই জিনিসটাই এখানে তুলে ধরা। আমার নিজস্ব একটা একাডেমি আছে। আমি চাই আমার মতো আরো যত হিজড়া ভাই বোন আছে সবাই হলো তারা নিজের পায়ে দাঁড়াক, মানে মানুষের কাছে হাত না পাতুক। আমরা আসলে সবাই কর্ম করে খেতে চাই, যেহেতু আমাদের পেশা যে ভিক্ষাবৃত্তিটা, এটা আসলে আমরা যাতে মূল স্রোতধারায় ফিরে আসতে পারি, এই জন্য আমরা উদ্যোক্তা হতে চেষ্টা করি। উদ্যোক্তারা জানান, এই জনগোষ্ঠীর সদস্যদের স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে আনতে এবং কর্মঠ হিসেবে গড়ে তুলতে তাদের এই উদ্যোগ। এতে বিভিন্ন কোম্পানিও সাড়া দিয়েছে। সিভি রেখেছি, আমরা বলছি যে এই দক্ষতা অনুযায়ী আছে এবং তাদেরকে যদি আপনাদের পছন্দ হয় আপনারা তাদেরকে চাকরি দিয়ে দিবেন, এইভাবে আমাদের হয়েছে এবং আমরা অনেক ইনভাইট করি, তারা আসেন এখানে। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ ঢাকা 19 আসনের সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু উপস্থিত ছিলেন। এ সময় আগ্রহীদের বিভিন্ন কাজে যুক্ত করার আশ্বাস দেন তিনি। আত্মবিশ্বাসটা ফিরে আসতেই কিন্তু তাদের অনেক চাকরি হবে। এখানে কিন্তু মনে করে তারা কি দিলে ঠিক মতো কাজ করবে, তারা কি আমার উপর চড়া হবে কিনা, তাদের উপর আত্মবিশ্বাসটা কিন্তু বেশিরভাগ জায়গায় নেয়। সেই জায়গাটা ফিরে আনার জন্য তাদেরকে আগে সুযোগ দিতে হবে। এর আগে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর উদ্যোগে কম্পিউটার কোর্স, পার্লার ট্রেনিং সেন্টার, সেলাই প্রশিক্ষণ কাজগুলো ঘুরে দেখেন অতিথিরা। এরপরে জনগোষ্ঠীর বিভিন্ন কার্যকলাপ নাটিকার মাধ্যমে উপস্থাপন করা হয়। রায়ান বিন আমিন, ৭১, সাভার।